গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি পরের টিউটোরিয়াল ক্লাস নিয়ে। আমি আগের টিউটোরিয়াল ক্লাসে করিয়েছিলাম 11.3 আর 11.4, এই দুটো, এই যে 11.3 11.4 আমি করিয়ে দিয়েছিলাম। তো আজ করাও বলেছিলাম কোষে দেখি 11.2। তো দেখো আমি লিখে ফেলেছি অলরেডি, কোষে দেখি 11.2 আমি লিখে ফেলেছি। তো দেখো এক একটা শুরু করি তাহলে। এক একটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা আগের 11.1এও এরকম অঙ্ক ছিল, যেখানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখানে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল। তো তখনই বলে দিয়েছিলাম যে বাহুর দৈর্ঘ্য যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান কি হয় না, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বাহু সমান কত হবে না, √, ক্ষেত্রফল। তাই তো, এটা আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম। তো এখানে শুধু ক্ষেত্রফলের মানটা বসিয়ে দাও, √32.49, দেখো 49, তাহলে বসিয়ে দাও 49 হয়েছে। তো এটাকে আমরা ভাগ প্রক্রিয়াও করতে পারি, কিংবা আমরা বাই দশমিক করেও করতে পারি। তো আমি ভাগ প্রক্রিয়া এখানে করে দিচ্ছি যাতে সুবিধা হবে। হলো, তাহলে 4 4 16, 5 5 25, 6 6 36, 36 বেশি হয়ে যাচ্ছে, মানে 5 5 25 হয়েছে। বিয়োগ করি, এটা বিয়োগ করলে হয় 7, দশমিক উঠে গেল, 49, এরপরে আছে 5 দ্বিগুণ মানে 10, শেষে 9 আছে। তো শেষে 9 কখন হয় না, 3 3 9 হয়, আর হচ্ছে 7 7 49 9 হয়। তাহলে এটা কত হবে না, 3-এ যদি আমি দিই, দেখো 10 3-তে দিলে 9 3-এ, তাহলে 300 হচ্ছে না, তাহলে আবার নিশ্চয়ই 7-এ যাবে। তাহলে 7-এ বসাই, তাহলে 7 7 49, 7 1 7 হয়ে গেল। তাহলে এর বাহুর দৈর্ঘ্যটা কত হলো, 5.7 সেমি হয়ে গেল। কি বোঝা গেছে অঙ্কটা? তো এইরকমই দেখো পরেরটা বলেছে এত বর্গমিটার মানে 2.1214 বর্গমিটার আর 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে দুটো আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে সমষ্টি বলেছে মানে আগে কি করবো, যোগ করে নেব। তাহলে যোগ করে ফেলি, দুটি লিখব কি, দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে সমষ্টি একটা কত আছে, 2.1214, তাহলে 2.1214, আর একটা বলেছে 2.9411, 2.9411, 5 2 6 9 10 0, হাতে 1 4 1 5, এত হয়েছে। এত বর্গ মিটার, বর্গ মিটার, এটাও লিখে দাও বর্গ মিটার হয়েছে। বলেছে ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে এই দুটো যে আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি লিখতেই পারি, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, 5.0625 বর্গ মিটার হলো। তাহলে বাহু সমান কি হবে, তাহলে লিখবো বর্গক্ষেত্রের বাহু সমান √, ক্ষেত্রফল মানে 5.0625 সমান। এটা এবার ভাগ প্রক্রিয়া করে নেও কত হয়। দেখো এখানে ভাগ প্রক্রিয়া করে নিচ্ছি, 5.0625, তাহলে 2 2 4, দশমিক উঠে গেল। দেখো এটা নামবে 1 0, এরপরে দেখো 2 4, যদি এটা 3-এ দিই বেশি হয়ে যাবে। দেখো দেখিয়ে দিই, 3 3 9, 3 4 12, মানে এটা 2-এ যাবে। তাহলে 2-এ দিলাম
2 2 4, 4 2 8 হয়েছে। তাহলে এটা হয় কত, 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর শেষে হচ্ছে 2 5, 22 2 44, শেষে যেহেতু 5 আছে তাহলে কতই যাবে, 5-এ যাবে, 5-এ দিলাম, 5 5 25 5, 5 4 20, 22 2, 5 4 20 2 22, মানে হলো কত 2.25 মিটার। কি বোঝা গেছে সবার? কঠিন কিছু নেই কিন্তু, ঠিক আছে। তো এরপরে দেখো 3-এর দাগেরটা বলেছে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। তাহলে দেখো এর সাথে কি করতে বলেছে, কোন দশমিক সংখ্যা যোগ করলে। তো আমি জানি না দশমিক সংখ্যাটা, ধরে নেব কত 1, তা লিখব ধরি দশমিক সংখ্যাটি হলো x। বলেছে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 0.28 যুক্ত x। দেখো যোগ করলে যোগফলের বর্গমূল, পরিষ্কার করে লেখা যাবে যোগফলের বর্গমূল। তাহলে আমি এটা যখন যোগ করেছি, এর বর্গমূল কত হবে, 1 হবে, তার সমান হয়েছে। তো আমরা জানি এপারে বর্গমূল থাকলে ওপারে কত হয়, বর্গ হয়। তাহলে 0.28 সমান 1 এর বর্গ সমান 1, 1 এর বর্গ 1 হয়। তাহলে এখানে প্লাস একটা x হবে। তো x ইকুয়াল টু কত, এটা দেখো যোগে আছে, ওপারে বিয়োগ 1 বিয়োগ 0.28, মানে 1 থেকে 0.28 বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে ফেলো, কত হয় দেখো, তাহলে 0.7। দেখো তাহলে এত দশমিক সংখ্যাটা হলো এত যোগ করলে হয়ে যাবে। কি বোঝা গেল? তো দেখো এরপরে চলে আসি 4-এরটা। 4-এরটা কি বলেছে না, 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে। তাহলে আগে গুণ করতে বলেছে, গুণ করে ফেলি। তাহলে আমি এটা সরল আকার লিখে ফেললেই হয়ে যাবে। দেখো বলেছে 0.162 ও 0.2 এর গুণফল ইন্টু 0.2 এর গুণফলের বর্গমূল। তাহলে গুণফলের বর্গমূল দেখো করে ফেললাম, এটার মান বের করলেই হয়ে যাবে, সরল আকারে করে ফেললাম। 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল। দেখো গুণফলের বর্গমূল আমি সরল আকারে করে ফেলছি, ঠিক আছে। তো দেখো পাশে গুণ করে নিই, 162 তার সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করে না, 4 6 2 12 2 হাতে 1 2 কে 2 1 3, তাহলে 3 4 কটার পর দশমিক হবে, 1টা 2টো 3টে 4টে, এটা 2টো 3টে, এটা হলো। এরপরে আমার কি করতে হবে, এর বর্গমূল করতে হবে। করে ফেলো, এখানেই করে ফেলছি, মাথায় একটা দাগ, পয়েন্ট উঠে গেলে এবার 1 1 1 2 2 4 1 2, এবার দেখো 4 শেষে আছে, 2 2 4 হয়, আর 8 8 64 4 হয়, তার মানে 28 × 8 8 64, 6 4 হাতে 6 8 2 16 6 22, 8। তাহলে হলো কত, 0.18 হয়ে গেল। তো এরপরে চলে আসো 5-এর দাগেরটা। 5-এর দাগেরটা কি বলেছে, √240.25 √2.4025 আর 0. এত এর মান কি হবে। তো আমি তুলে ফেলি, 5-এরটা কি বলেছে, √240.25 যুক্ত √, তারপর বলেছে 2.4025 প্লাস √, আর একটা কি বলে দিয়েছে 0.24025 হয়েছে। তো আমি এক কাজ করি, এগুলো বর্গমূল করে ফেলি। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখো, সবগুলো দেখো একই সংখ্যা আছে, শুধু
কি করা আছে, দশমিকের পরিবর্তন করা আছে, অর্থাৎ দশমিকের এদিক ওদিক করা আছে, আর কিছু করা নেই। কিন্তু দেখো সব একই সংখ্যা, শুধু দশমিকের এদিক ওদিক করা। তাই আমি কি করব, এখানে কিন্তু একটাই মাত্র বর্গমূল করব, আর বাকিগুলো আমিও কি করবো, দশমিকের এদিক ওদিক করব। কারণ তুমি বারবার তো আর এখানে তুমি বর্গমূল করবে না, একই সংখ্যার বারবার বর্গমূল করবে না, তাতে সময় বেশি যাবে, তাই না? তো সেই হিসেবে এটা করতে হবে কি, একটা মাত্র বর্গমূল করে ফেলবো আর বাকিগুলো দশমিকের এদিক ওদিক করবো। তো আমি করে ফেলি 240 এর বর্গমূলটা করে ফেলি। ঠিক আছে, কত হয় দেখি। তাহলে 1 একে 1, 1 4 0, 1 ডবল 2, দেখো এটা কত হয়ে যাবে, 5 দিলে দেখি, 5 দিলে যায় কিনা, 5 5 25 5, হাতে 2, 5 2 10, 2 12, বেশি 26, 6 দেখি 6 6 36 6, হাতে 3, 6 2 12, 3 15, মানে বেশি হয়ে যাচ্ছে দেখো, তার মানে এটা 5 যাবে। 25 5, হাতে 2, 5 2 10, 2 12, 5 দিলে 1 2 5 হলো। এরপরে দেখি কত নামে, এটা 5 নামলো, এখানে হচ্ছে 1, শেষে 2 5, 15 দ্বিগুণ হচ্ছে 30, শেষে যেহেতু 5 আছে তাহলে কোনো ব্যাপার নেই, 5 যাবে। 5 5 25, 5 3 15, তার মানে কত হলো, 155। ঠিক আছে, তো দেখো এটা আমি করছি আগে, দেখো তাহলে এর বর্গমূল করলে আমি দশমিকটা পরে বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি শুধু একটু খেয়াল রাখো। 1 5 এর বর্গমূল করলে হয়। এবার দেখো আমি প্রথমেই বলেছিলাম যে কোন সংখ্যাগুলোর বর্গমূল করা যাবে দশমিকের, কি করে বুঝবো না, দশমিকের পরে যদি জোড় জোড় থাকে তাহলে কিন্তু সেগুলোর বর্গমূল করা যাবে। যেমন এখানে দেখো দশমিকের পরে 2 আছে, এটাই দেখো 4 আছে, এটাই দেখো কটা আছে, 6টা আছে। তাহলে এইরকম যখন থাকবে তখন বলেছিলাম বর্গমূল করা যাবে, তো আমরা সেই আগের চ্যাপ্টারে করেছিলাম। তো এক্ষেত্রে তোমাকেও সেই নিয়মটা কাজে লাগাচ্ছি। দেখো দশমিকের পরে আমরা দেখো সবসময় কি জানি, বর্গমূল কি হয়, জোড়া জোড়া নিয়ে বর্গমূল হয়। তাহলে দশমিকের পরে কটা আছে, এই প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে দশমিক ঘর বসাবো, সরাবো। কারণ আমরা জানি দশমিক কোন দিকে হয় না, এদিকে সরবে, তাই তো, এইদিকে সরবে দশমিক, এখানে আছে, এখান থেকে সরাতে হবে। তো যেহেতু ভাগের ক্ষেত্রে, তো দেখো এখানে প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে দশমিক বসাবো। তাহলে দেখো এখানে কি 2, তার মানে দশমিকটা কোথায় বসবে, এইখানে বসবে। প্লাস এটার তাহলে কটা হয়, আগে লিখে ফেলি, 155, কটার পর দশমিক হবে, একটা জোড়া 2 জোড়া, মানে 2টোর পর দশমিক হলো। প্লাস এটা তাহলে কটা, 1 2 3টে জোড়া, তার মানে এইখানে দশমিক বসে। কি বোঝা গেছে সবার কিভাবে দশমিকটা বসালাম? তাহলে প্রত্যেকটা জোড়ার জন্য কিন্তু আমি একটা করে দশমিক বসালাম, কারণ আমরা বলেছি যে বর্গমূলের ক্ষেত্রে জোড়া জোড়া হয়। তাহলে প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে, তাহলে এই যে একটা জোড়া, তাই একটার পর দশমিক, এখানে কটা জোড়া, 2, এই 2টোর পর দশমিক, এটা 3টে দেখো জোড়া, একটা জোড়া 2 জোড়া 3টে, তার মানে 3টের পর দশমিক। তাহলে এবার যোগ করে দাও, তাহলে যোগ করলে 115.5 একটা, আর একটা হচ্ছে 1.55 একটা, আর একটা হচ্ছে 0.155 একটা। তাহলে 5 যোগ করে দিচ্ছি 5, 10 0, হাতে 1, 10 11 12 2, হাতে 1 6 7, তাহলে 17.205। বোঝা গেছে অঙ্কটা? খুবই সোজা কিন্তু, ক্লিয়ার? তো চলে আসো 6এরটা। দেখো বলেছে 1.4641 বর্গমিটার, 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি। তাহলে আগে আমি কি করব, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করব, আর দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, কারণ দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, কোনটা বেশি বলেছে। তাহলে আমি করে ফেলি, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত না, 1.4641 হয়েছে বর্গ মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহু সমান √1.4641 হয়েছে। এটা তাহলে এখানে বর্গমূল করে ফেলো, এখানে করে ফেলছি 1 পয়েন্ট, দেখো এখানে করে ফেলছি 4641 হয়েছে।
তাহলে এখানে একটা, এখানে এক একে এক, দশমিক উঠে গেল 4 6 2, দেখো যে 2 এ দিই, 2 2 এ 4, 2 2 এ 4, 12 24, একে দিলে, তাহলে এটা হলো কত, 1.21 মিটার হয়ে গেল। এটা প্রথম বেরিয়ে গেল। এবার একই রকম আমাকে দ্বিতীয় বর্গক্ষেত্র বের করতে হবে। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত বলা আছে না, 1.0609, 1.0609 বর্গ মিটার। বাহু √ 1.0609 করে ফেলি, 1.0609, এক একে এক, দশমিক উঠে গেল, 06 নামলো, 1 ডবল 2 হয়েছে। দেখো যদি আমি এখানে সর্বনিম্ন 1 বসাই তাহলে কত হয়, 21 হয়, কিন্তু আছে আমার কত 6 আছে, মানে শূন্য বাদ যাবে, সামনেরটা 6, তার মানে কি হবে না, ভাগ যাবে না। তো ভাগ না গেলে পরের সংখ্যা নামাবো, পরের সংখ্যা নামাতে গেলে কি করতে, একটা শূন্য দিতে হয়, তাহলে এখানে দিলাম মানে এখানেও তোমায় শূন্য দিতে হবে, দিয়ে 09, তাহলে কত হলো 609। এবার দেখি কতই যাবে, না দেখতেই পাচ্ছি 3-এ যাবে, 3-এ দিলে 3 তিরিকে 9, 3 0 0 3 2 6, তাহলে হলো কত 103 হয়েছে, এটা মিটার হলো। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি কোনটা দেখি বড়, না এটা বড়, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি। তাহলে আমাকে কি বলেছে, কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি, তাহলে লিখতে হবে প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, লিখে ফেলি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। তারপরে বলেছে কত বেশি, কত বেশি হলে কি করব, বিয়োগ করব, মানে 1.21, প্রথমটা আছে দেখো 1.21, আর পরেরটা 1.03, বিয়োগ কি 1.03, বিয়োগ করলে কত হয়, তাহলে এত বেশি। কি বোঝা গেছে, কোনো অসুবিধা নেই, সবার বোঝা গেছে এটা, ঠিক আছে। তো চলে আসো 7-এর দাগেরটা। তো বলেছে 0.4 বর্গের সঙ্গে, এর বর্গ বলেছে, সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা কোন সংখ্যার বর্গের সমান, সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি এটা সরল আকারে করে ফেলি। তাহলে বলেছে কি না, 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ, তাহলে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো, তাহলে যোগফল পাবো তা কোন সংখ্যার বর্গের সমান, তার মানে এটা যদি রুট ওভার করে দিই তাহলে আমরা সেটা পেয়ে যাব কোন সংখ্যার যোগফল হবে, ঠিক আছে। তাহলে এটা করলে কত হয়, না দেখো 4-এর বর্গ কত হয়, না 4 4 16, দেখো এখানে গুণ করো 0.4 ইন্টু 0.4, মানে 4 4 16, কটার পর দশমিক 2, মানে 0.16 যুক্ত। এবার একই রকম 0.3 ইন্টু 0.3, 3 তিরিকে 9, কটার পর দশমিক 2, মানে 0.09, এর রুট ওভার যোগ করলে কত হয় 0.25, রুট ওভার মানে এটা কত হবে 25 কার বর্গ, না 5, মানে 0। লিখবো কি কোন সংখ্যার বর্গের সমান, না যোগফল 0.5 এর বর্গের সমান, ঠিক আছে। তো দেখো 7 পর্যন্ত আজকে করে ফেললাম। তো দেখো বাকি হচ্ছে 8-এর দাগ থেকে আমরা পরের দিন কিন্তু করব, মানে 8-এর দাগে কি আছে না, ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে বলেছে। তো তোমরা এক কাজ করবে, এই ভাগ প্রক্রিয়া বর্গমূল কিন্তু তোমরা করে ফেলবে, ঠিক আছে। তো কারণ ভাগ প্রক্রিয়ায়
বর্গমূল আমি আগে শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে, বা এতক্ষণ ধরে আমি দেখালাম কিভাবে করব। তো সেহেতু ভাগ প্রক্রিয়া বর্গমূল কিন্তু তোমরা করে ফেলবে। যদি কোনো অসুবিধে হয় আমি নিশ্চয়ই পরের টিউটোরিয়াল ক্লাসে করিয়ে দেবো, তো তোমরা আগে বাড়িতে সেটা করবে, ঠিক আছে? এটাই তোমাদের হোম টাস্ক থাকবে। যদি কোনোটা অসুবিধে হয় তা আমাকে কমেন্ট বক্সে লিখবে যে স্যার এইটা অসুবিধে হয়েছে, আর সবগুলো পেরে গেছি, এটা অসুবিধা হয়েছে আপনি করিয়ে দিন। আমি সবগুলোই করাবো, তবুও তোমরা কি করবে, বাড়িতে করবে। এটাই তোমাদের কিন্তু হোম টাস্ক দেওয়া থাকলো, ঠিক আছে? তো সেটা অবশ্যই তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজ এই পর্যন্ত থাকলো, পরের টিউটোরিয়াল ক্লাসে আবার বাকিগুলো হবে। তো আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক দেবে। তাতে কি হবে বলো তো, আমি আরও তাড়াতাড়ি যত সম্ভব ভিডিও আনার চেষ্টা করব। আমি চেষ্টা করি তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিও আনার, কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। আসলে পারিপার্শ্বিক অনেক চাপ থাকে, তো কাজ থাকে, তো স্কুলের কাজ কিংবা আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু কাজ থেকে থাকে। তো সেহেতু আমি সময় দিয়ে উঠতে পারি না, তাই মাঝে মাঝে অনেকটা দেরি হয়ে যায় ভিডিওগুলো আসতে। তো ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, আমি চেষ্টা করি তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিওগুলো আনার। তো আমি আনবো, তার জন্য তোমরা অবশ্যই একটা করে লাইক দেবে, আর ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নতুন যারা আছো বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তারাও যাতে উপকার পায় আমার এই ক্লাস থেকে। তো সেদিকে তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আর অঙ্কগুলো করবে। টেক কেয়ার, বাই, ভালো থাকো।